হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপনে ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমার তরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আর আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, সত্যি আজকে আমার হৃদয়টা ভরে গেছে। আমি আমার জীবনে এত লম্বা সফর এমনি বিভিন্ন দেশে গিয়েছি, ব্রুনাই গিয়েছি, মালয়েশিয়াতে গিয়েছি, মিশরে গিয়েছি, বিভিন্ন জায়গায় সফর করেছি প্লেনে, কিংবা আপনারা বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি, আপনার আলহামদুলিল্লাহ সব জায়গায় গিয়েছি। কিন্তু এই প্রথম আমি এত দূরে এসেছি, মানে আমার মনে হচ্ছে না যে আমি এখন বাংলাদেশে আছি। মানে ফজরের পরে রওনা দিছি আর কি, এখানে আসছি আপনার মাশাআল্লাহ প্রায় তখন 5টা বা 6টা বাজে, মাগরিব হয়ে গেছে। গাড়িতেও চলছে মাশাআল্লাহ 100-120 হাই গতিতে চলছে। তবে আল্লাহর শুকরিয়া, ভালো লেগেছে এই কারণে যে আল্লাহ পাক পাহাড়কে ভালোবাসেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, যে আল্লাহ পাক পাহাড়কে ভালোবাসেন, ওই আল্লাহ পাক পাহাড়ি মানুষদেরকেও ভালোবাসেন। এজন্য আপনারা পাহাড়ি মানুষ, আহারে আমার খুব ভালো লাগলো যখন আমি ঢাকা থেকে আসলাম, বারুইহাট থেকে যখন আমি ঢুকলাম, ঢুকে যখন খাগড়াছড়ির দিক হয়ে খাগড়াছড়ি রোডে ঢুকলাম, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আমি আগেও এসেছি খাগড়াছড়ি, কিন্তু খাগড়াছড়ির পরে যে অবস্থা, আপনার এদিকে আসলাম কি দিঘিনালা, দিঘিনালা হয়ে একদম সোজা মাশাআল্লাহ বরাবর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একদম সিরাতাল মুস্তাকিম। শেষ যে কোথায় আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে আপনাদের রাস্তাটা হইছে একদম লংগদু নাকি
লংগদু, মাশাআল্লাহ। লংগদু উপজেলা, যেই লাউ সেই কদু। এই কদুটা মনে রাখলে লংগদুটা মনে রাখা যাবে। তা আলহামদুলিল্লাহ মানুষগুলো খুব বিনয়, রাস্তা দিয়ে আসতেছি মাশাআল্লাহ। আমি কোনো মহিলাদেরকে দেখলাম না যে বোরকা বা হিজাব ছাড়া, যারা মুসলমান। অনেক চাকমাদেরকে দেখেছি, অন্যান্য মুসলিম ভাইদেরকে বোনদেরকে দেখলাম, কিন্তু মাশাআল্লাহ মুসলিম মুসলিমা পুরুষ দেখলেই বোঝা যায় এটা পুরুষ, দাঁড়িয়ালা মাশাআল্লাহ, চেহারা একটু ভিন্ন রকম। মহিলা দেখলেই বোঝা যায় মাশাআল্লাহ এটা মুসলিমা, দিনদার, পরেশগার। আর যতটুকু আমি জানি, যেহেতু আমি তুর পাহাড়ে উঠেছিলাম 2 বার, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তুর পাহাড়ের কথা অনেকবার বলেছেন, এমনকি কসমও খেয়েছেন আল্লাহ। এই তুর পাহাড়ে উঠছি, তখন আমি দেখেছি যে পাহাড়ি অঞ্চলের মানুষ কত ভালো। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। একটা হাদিস শোনাই, কষ্ট হবে আপনাদের। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই পাহাড়ি অঞ্চলে যাদেরকে থাকতেন তাদের ভালোবাসতেন। সুবহানাল্লাহ কোন। আমি যখন খাগড়াছড়ি থেকে রাঙামাটির দিকে আসতেছিলাম, পাহাড়ি অঞ্চলগুলো দেখতেছি আর রাসূলের হাদিস যেন মনে পড়ে যায়। এই পাহাড়ি অঞ্চলে বসবাস করতেন আল্লাহর নবীর সাহাবী হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা। পাহাড়ি অঞ্চলে বসবাস করতেন, পাহাড় থেকে ফলমূল লতাপাতা নিয়ে মসজিদ নববীর সামনে বিক্রি করতেন। কোন সুবহানাল্লাহ। এই এলাকায় যত মানুষ বসবাস করে অধিকাংশ মানুষ দেখা যায় বনে বিভিন্ন ধরনের ফলমূল চাষাবাদ করে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অনেক দিন ধরে লক্ষ্য করতেছেন হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর সামনে কাঁচামাল নিয়ে বিক্রি করতেছেন। হঠাৎ করে ফজরের সময় একদিন পিছন দিক থেকে কে যেন জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের উপরে হাত দিয়ে, তুমি কি জানো আমি কে? বলে আমি কে জানি না, তবে আমার চোখ যিনি ধরেছে মনে হয় আমার অমুক বন্ধু হবে। বলে না, সে নয়। তাহলে কে বলো? এবার হযরত জাহির বেদুইন তিনি বললেন, আমার মনে হয় তুমি আমার অমুক পাহাড়ের উপরে বসবাস করো, আমার অমুক বন্ধু হবে। তখন লোকটি বললেন, না আমি সেও নয়। এবার হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে আমার চোখ ধরেছে আমার জানা নাই, আমি তো চোখে দেখতে পাই না, তবে যেই দুটি নরম হাত, রহমতের হাত আমার চোখের উপর পড়েছে, এই দুটি হাত কোনোদিন আমার চোখের উপরে পড়ে না। এবার আল্লাহ নবী বললেন, ও জাহির, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। জাহির রে, তুমি একজন বেদুইন, তুমি পাহাড়ে বসবাস করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ স্বয়ং তোমাকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাহির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর থেকে এই হাদিসটি বর্ণনা করার পর, এই ঘটনার পর তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন আর বলেন, আমি বেদুইন, আমি পাহাড়ি, কিন্তু আল্লাহ নবী আমাকে ভালোবাসেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা পাহাড়ি এলাকায় বসবাস করে তাদেরকে ভালোবাসেন কে? পাহাড়ি এলাকায় যারা বসবাস করে তাদের ঈমানটা বৃদ্ধি করে দেন কে? তাদের রিজিকের ব্যবস্থা করেন কে? তাদের নিরাপত্তার দায়িত্ব দেন কে? তাদেরকে পাপ থেকে মুক্ত করেন কে? তাদেরকে হালাল খাওয়ানোর ব্যবস্থা করে দেন কে? এই জন্য ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষকে এবং জিনকে বানালাম এই জন্য যারা আমার ইবাদত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা ইবাদত করেন কার? এটা গলা খুলে বলেন না, ইবাদত করেন কার? এই কোরআন কার? কাজে আজকে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না? কার কার কষ্ট হয় হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক বলি আমিন। কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কোন সূরা বলেন? সূরা ইখলাস। পারেন কারা কারা? একটু হাত তুলেন। মাশাআল্লাহ, পড়েন সবাই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন নাযিলকৃত 114টি সূরার মধ্যে 112তম সূরা। কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটা সূরা হচ্ছে সূরা ইখলাস। এটি নাযিল করলেন কে? এটার এত ফজিলত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বললেন পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ সওয়াব তার আমলনামায় দিয়ে দাও। আল্লাহ নবী বলেন শুধু তাই না, কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে, বিশ্বনবী বলেন পুরো কোরআনটা 3 ভাগ করলে যেই হয়, পুরো কোরআন 3 ভাগ করলে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন পুরো কোরআনকে 3 ভাগ করা হয়। 1 ভাগ তাওহীদ, আর 1 ভাগ রিসালাত, আর 1 ভাগ হলো আখিরাত। কেউ যদি সূরা ইখলাস একবার বুঝে নেয়, সেজন্য পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ বুঝে ফেললো। কোন সুবহানাল্লাহ। এই যে পাহাড়ি অঞ্চলের মায়েরা, তোমাদেরকে বলি মা, মান ক্বারা 10 মাররাত সূরাতুত তাওহীদ, সূরাতুস সামাদ, এই সূরা ইখলাসের 19টা নাম দিয়েছেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ। তার মধ্যে একটা হলো সূরাতুত তাওহীদ, আর একটা হলো সূরাতুস সামাদ। বিশ্বনবী বলেন মান ক্বারা 10 মাররাত, কেউ যদি দৈনিক 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। বিশ্বনবী বলেন শুধু তাই না, মান ক্বারা 20 মাররা, কেউ যদি দৈনিক 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ নবী তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা জান্নাতে বাড়ি বানায়া দেয়। জান্নাতে বাড়ি হবে এতে কোনো সন্দেহ আছে? এই জান্নাতে বাড়ি বানায় দিবেন কে? ওগো আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই সূরাটার এত মর্যাদা যিনি দিয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী যে আবু হুরায়রাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কোন সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা আল্লাহ নবীর সাথে সাথে থাকতেন, যেমনি করে চেয়ারম্যানের সাথে একজন থাকে, কথা কান ঠিক কিনা? চেয়ারম্যান যে জায়গা যায় তার সাথে সাথে যায়, হুজুর যে জায়গা যায় তার সাথে সাথে খাদেম একজন যায়, কথা কান ঠিক কিনা? স্বামী যেই জায়গা যায় স্ত্রী তার সাথে সাথে সেই জায়গায় সফর করে। ওগো আমার ভাইয়ারা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সবচেয়ে ভালোবাসতেন আবু হুরায়রাকে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় করেন, বিশ্বনবী বলেছেন আবু হুরায়রা আর আল্লাহ নবী 2 জন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে বিশ্বনবী বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন কেউ কিছু বুঝলো না। আল্লাহ নবীকে আবু হুরায়রা জিজ্ঞেস করলেন নবী গো কি ওয়াজিব হয়ে গেল, কিছুই তো বুঝলাম না। নবীজি বললেন যে ব্যক্তি ওই যে লোকটা সূরা ইখলাস তেলাওয়াত করলো যেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওগো আমার ভাইরা, শুধু তাই না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী বললেন তাআসাদু, তোমরা সবাই এক জায়গায় জমা হও। বিশ্বনবীর কথা মতো সব সাহাবীরা এক জায়গায় জমা হয়ে গেলেন। এবার বিশ্বনবী বললেন কুল, তোমরা বলো। এবার সাহাবীরা বললেন মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কি বলবো? কান সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে বলতেছেন এই আপনারা সবাই বলেন।
এখন আপনাদেরকে যদি আমি বলি যে আপনারা বলেন, আপনারাই তো প্রশ্ন করবেন ইয়া রাসূলুল্লাহ কি বলবো, মানে রসুলকে সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কি বলবো। বিশ্বনবী বললেন কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ নবী বলেন কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে সালাসা মাররা, আর এক হাদিসে 3 বার, আল্লাহ নবী বলেন কেউ যদি দৈনিক 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, বিশ্ব নবী বলেন ওই দিনটার জন্য তার জন্য যথেষ্ট হয়ে যায়। বিপদ থেকে বাঁচায় দিবেন কে? রহমত নাজিল করবেন কে? ওগো আমার ভাইরা, শুধু তাই না, আপনি ঘুমাতে যাবেন সূরা ইখলাস পড়বেন, খুশি হবে কে? আপনি যখন নামাজ শেষ করবেন নামাজের পরে সূরা ইখলাস পড়বেন, খুশি হবেন কে? আল্লাহর নবীর কাছে ইহুদিরা আসলো, বলল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার বংশ পরিচয় আছে? বলে হ্যাঁ পরিচয় আছে। আপনার নাম মুহাম্মদ, আপনার পিতার নাম কি বলেন? আপনার পিতার নাম আব্দুল্লাহ, আপনার দাদার নাম আব্দুল মুতালেব। বলে হ্যাঁ। এবার ইহুদিরা বলতেছে আমার নাম এই, আমার পিতার নাম এই, আমার দাদার নাম এই। যে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে তার একটা পরিচয় দেন, তার বংশ পরিচয় কি? জোরে কান নাউযুবিল্লাহ। এবার বিশ্বনবী চুপ থাকলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, নবী আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, তিনি কাউকে জন্ম দেন না আর তাকেও কেউ জন্ম দেয়। আর আল্লাহ সমকক্ষ আসমানে জমিনে কেউ হতে পারে? ওকে আমার ভাইরা, এই তো সেই সূরা ইখলাস কেউ যদি একবার তেলাওয়াত করে, বিশ্বনবী বলেন এর মধ্যে 46টা অক্ষর আছে। জোরে কান কয়টা? কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে আমল নামায় 460টা সওয়াব যোগ হয়ে যায়। এই সেই সূরা ইখলাস আল্লাহ নবী এত ভালোবাসতেন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন। কোন সুবহানাল্লাহ। আপনাদের দেশে পড়ে নাকি ফজরের 2 রাকাত সুন্নাত আছে? মাশাআল্লাহ, আমার ভাইও বলতেছে আছে, তার মানে আছে নাকি? আমাদের সম্মানিত চেয়ারম্যান, আল্লাহ তাকে কবুল করুক বলে আমিন। আল্লাহ নবী বললেন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ সওয়াব দেন কে? মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সব যদি এক জায়গায় করে দেওয়া হয় আর এক পাল্লায় যদি এই সূরা ইখলাসকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ রাখা হয়, আল্লাহ নবী বলেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ নবী বলেন ফজরের সুন্নাত নামাজের ওজনটা ভারী হয়ে যাবে। এই সূরা ফজরের এই সূরার মধ্যে 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন প্রথম রাকাতে পড়তেন সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। ওগো আমার ভাইরা, সূরা ইখলাসের আমল করা লাগবে, খুশি হবে কে? আপনি যখন মাগরিবের নামাজ পড়বেন 2 রাকাত সুন্নাত নামাজ আছে না নাই? বিশ্বনবী বলেন 2 রাকাত সুন্নাত নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বে, খুশি হয়ে যাবেন কে? এই সূরাটা এত মর্যাদা বেশি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সূরাকে আল্লাহ ভালোবাসতেন, আল্লাহ নবী ভালোবাসতেন, সাহাবীরাও ভালোবাসতেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবীর সাহাবী, মসজিদে নববীর একজন সাহাবী, বিশ্বনবী তাকে ইমামের দায়িত্ব দিলেন মসজিদে কুবা। এই সেই মসজিদে কুবা, বিশ্বনবী বলেন আহারে কেউ যদি মসজিদে কুবার মধ্যে এসে 1 রাকাত নামাজ আদায় করে, কয় রাকাত? 1 ওয়াক্ত নামাজ পড়ে, বিশ্বনবী বলেন কেউ যদি মসজিদে কুবার মধ্যে 1 ওয়াক্ত সালাত আদায় করে, সেজন্য একটা উমরার সমান সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এই মসজিদে কুবার ইমাম নামাজ পড়তেছেন, ফজরের নামাজে সূরা ইখলাস, যোহরের নামাজে সূরা ইখলাস, আসরের নামাজে সূরা ইখলাস, মাগরিবে সূরা ইখলাস।
এশার সময় সূরা ইখলাস যদি আপনাদের মসজিদে কোনো ইমাম পড়ে তার চাকরি থাকবে? বলেন চাকরি থাকবে? বলে ইমাম সাহেব তুমি কি আর কোনো সূরা পারো না? গাট্টি বস্তা গোল করো, কালকেই বাড়ি চলে যাও। কথাটা ঠিক কি না? কিন্তু এই মসজিদের ইমাম নিয়োগ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য বাংলাদেশের আমি অনেক ইমাম দেখবেন যদি কোনো একটু উল্টা পাল্টা হয় সঙ্গে সঙ্গে বাতিল করে দেয়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বাতিল করার আগে একবারও চিন্তা করে না এই ইমাম সাহেব কোথায় যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে, তার রিজিকে হাত দেয় এমন মসজিদ বাংলাদেশে নাই। কতক্ষণ আছে না নাই? এই রাঙামাটিতে আছে, এই লঙ্কদুতে আছে। একটু যদি কোনো মতে হয় খাইছে ইমাম, তোর 14 গোষ্ঠী উদ্ধার করে দিলাম, কালকে বাড়ি চলে যাও। কিন্তু মসজিদে কুবা ইমাম নিয়োগ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার সাহাবীরা সময়ের আনসার সাহাবীদের মধ্যে একজন চলে গেলেন বিশ্বনবীর কাছে। আল্লাহর নবীকে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এমন একজন ইমাম দিয়েছেন তিনি সব ওয়াক্তে সূরা ইখলাস পড়েন। এবার তাকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর বান্দা, কি কারণে মা লুজুমাক, কি কারণে লাজিম হয়ে যায় তোমার জন্য ফিকুল্লি ওয়াক্তেন, প্রত্যেক ওয়াক্তে কিরাআতুল ইখলাস, প্রত্যেক ওয়াক্তে সূরা ইখলাস পড়ো, আর একটা সূরা মিলাও, কারণটা কি? এবার আল্লাহর নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজটা পড়ি যার জন্য তিনি হলেন আল্লাহ। আমি যখন নামাজে দাঁড়ায় যাই আল্লাহু আকবার বলি, সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে এত মহব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যায় আমি সূরা ইখলাস না পড়ে নামাজ শেষ করতে পারি না। সূরা ইখলাসকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তুমি সূরা ইখলাসকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসেন। শুধু আল্লাহ ভালোবাসেন না, এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য যুবক যারা আছে সূরা ইখলাস তেলাওয়াত করলে জান্নাত দিবে কে? পর্দার আড়ালে মা বোনেরা আছে, সূরা ইখলাস তেলাওয়াত করলে জান্নাত দিবে। আপনি যদি মনে করেন আপনার বুকে ব্যথা আছে, শরীরে কোনো রোগ আছে, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, এরপরে পানিতে ফু দেন, রোগ থেকে বাঁচায় দিবেন কে? কারণ কোরআনের আর এক নাম হলো, কোরআনের নাম হলো শিফা। এই কোরআন নাজিল করেছেন তিনি কে? এই জন্য আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সূরা পড়লেন? সবাই বলেন কোন সূরা? কাজী দৈনিক কম করা হলো 2-1 বার আমরা সূরা ইখলাস পড়বো ইনশাআল্লাহ। সূরা ইখলাসে আপনি কি পড়েন? নবী আপনি বলে দেন আল্লাহ হলেন এক। আল্লাহ কি? সবাই বলেন আল্লাহ। আঙ্গুলটা উঁচু করেন না। আল্লাহ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপর অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন ওই বান্দার উপরে আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায় দেব। আপনি একটু তাকায় দেখেন হযরতে বেলাল, কান সুবহানাল্লাহ। এই সেই বেলাল, আহারে হাবশী গোলাম, জালেম মনিব, হযরতে বেলালকে চিৎ করায়া পাথর বুকে চাপা দিয়া রেখেছে। আকাশ থেকে সূর্য যেন তার শরীরে পড়তেছে, আর নিচে মরুভূমি বুকে চাপা দিয়ে রেখেছে, শরীর থেকে রক্তগুলো ক্ষয়ে গিয়ে পড়তেছে। ওগো আমার ভাইয়ারা, ও বাবাজিরা, খেয়াল করো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কালো ছিলেন। আরে আমি যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমাদের সাথে অনেক দেশের ছাত্ররা পড়তেন, তার মধ্যে আফ্রিকার ছাত্ররা অনেক পড়তেন, সুদানি, আফ্রিকান, সেনেগাল, বিভিন্ন দেশের ছাত্ররা পড়ত। তাদেরকে যদি অন্ধকারের মধ্যে দেখা যেত, বোঝা যেত না এটা মানুষ নাকি অন্ধকার। সুবহানাল্লাহ। আরে এই সে আফ্রিকান মানুষ চেহারাটা কালো হতে পারে, কিন্তু রাতের বেলা যখন উঠতাম
রাত 2টা 3টার সময় তাদের দরজার পাশে গিয়ে যখন দাঁড়াতাম, কান লাগায় শুনতাম তারা কান্দে আর বলে, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। এই সে হাবশী গোলাম খুশি হয়েছেন কে? বুকের উপরে চাপা পাথর দিয়েছে আর জবান থেকে বের হয় আহাদ আহাদ, আল্লাহু আকবার। জুলুম করতেছে তারপরে আহাদ আহাদ বের হয়, খুশি হন কে? এবার যখন আহাদ আহাদ বের হচ্ছে, পাশ দিয়ে চলে যায় হযরত আবু বকর। হযরত আবু বকর বললেন, ওগো গোলামকে কি কারণে এত আযাব দিচ্ছ, কারণটা কি? এবার হযরত বেলালের মুনিব বলতেছে, কি যে বলে জানি না, জবান থেকে শুধু আহাদ আহাদ বলে। হযরত আবু বকরের বুঝতে আর বাকি রইল না, এই আহাদ তো দুনিয়ার কেউ নয়, এই আহাদ কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে এত মোহাব্বত পয়দা করে দিলেন। হযরত আবু বকর বললেন, বেলাল যেহেতু এত কষ্ট তোমার অবাধ্য, তাহলে এই দাসটাকে তো বিক্রি করে দিতে পারো। বলে, বিক্রি করলে তো আমি বেঁচেই যেতাম। এবার আবু বকর বলে, কত দিরহাম দেব? বলে, 40 দিরহাম দাও, আমি বেলালকে মুক্ত করে দেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জিব থেকে 40 দিরহাম বের করে দিলেন। এবার নিজে পাথরটা সরায়া হযরত বেলালকে হাত ধরে উঁচু করলেন, কোন সুবহানাল্লাহ। আহাদ আহাদ বলতেছি, দাঁড়াতে পারে না। হযরত বেলাল বসে পড়লেন। এবার হযরত আবু বকর বলেন, ও বেলালের মুনিব, তুমি শুনে রাখো, হযরত বেলাল এই জবান থেকে যেই শব্দটা উচ্চারণ করতেছে এর মর্ম তুমি বুঝতে পারো নাই। এই বেলাল আল্লাহর এত মুহাব্বতকারী একজন গোলাম, এই বেলালের জবান থেকে যেই শব্দটা উচ্চারিত হয়, তুমি যদি বেলালের মূল্য 40 দিরহাম না চেয়ে 4000 দিরহাম চাইতে, আমি আবু বকর তা দিয়েও তারে মুক্ত করে দিতাম। বেলালের মর্যাদা বাড়িয়ে দিলেন কে? এই বেলালকে এত মর্যাদা দিয়েছেন আল্লাহর নবী। মসজিদে নববীতে সব সাহাবীদের মধ্যে একজন সাহাবী, নাম তার বেলাল। আজান স্বপ্নে দেখলেন সাহাবীরা, বিশ্ব নবী দেখলেন। এবার হযরত বেলালকে ডাকলেন, বেলাল কই, তুমি মসজিদে নববীর উপর ওঠো আর আজান দিয়ে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। এত সাহাবী, তার মধ্যেও বেলালকে আল্লাহ নবী ডাকলেন, কারণ বেলালকে মহব্বত করেন তিনি কে? এই জন্য আজকে সারা পৃথিবীতে যত ওয়াক্ত আজান দেওয়া হয়, প্রত্যেক ওয়াক্তের সব হযরত বেলাল পায়, কোন সুবহানাল্লাহ। এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন কালো। কাবার গিলাফটাও আপনার কোরআনের অক্ষরটাও। অনেক সমাজে মানুষ কালো আছে, কথাটা ঠিক কিনা? কালো মানুষ দেখলে একটু মনটা খারাপ হয়ে যায়। কালো মেয়ে যদি দেখতে যায় তাহলে জামাইয়ের মনটা বেশি খারাপ হয়ে যায়। আর যদি যৌতুক কম হয় তাহলে জামাইয়ের বাপের 14 গোষ্ঠা সুদ্ধা মন খারাপ হয়, ঠিক কিনা? যৌতুক আপনাদের দেশে নাই নাকি? আছে, তবে কম। ইনশাআল্লাহ বাকিটা এই মাহফিলের পরে থাকবে না, কারণ মেয়েদের থেকে যৌতুক খায়। বাড়ি বাড়ি কুত্তা করে কিনা কন, সামনে যা পায় তাই খায়। ঠিক মেয়েদের থেকে টাকা পয়সা আদায় করা আর কুকুরের স্বভাব, এর মধ্যে কোনো পার্থক্য। ওকে আমার ভাইয়েরা, এই সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এত বেশি আল্লাহ নবী তাকে খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ নবী বলেছেন, বেলাল রে, ওই কাবার উপরে ওঠো। একমাত্র বেলালকে আল্লাহ নবী আদেশ করলেন, ও বেলাল, ওই কাবার উপরে ওঠো আর আজান দাও। খুশি হয়ে গেছে। এই জন্য ভাইয়ারা আমার, যার জবানে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার জবানে এই কালেমা আছে, তার মর্যাদা দিয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ পাক। তাই তো বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ,
সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকে। বেলালের জবান থেকে যেমন আজান বের হয়, আহাদ আহাদ বের হয়। আহাদকে ভুলে যায় না, আল্লাহকে ভুলে যায় না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন আমি রহমতের ফেরেশতা নাজিল করে দেই। আল্লাহ পাক বলেন শুধু তাই না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহকে রব মানে, আমাদের সকলের রব কে? আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে রব মানে, নবী আপনি তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এদের কোন দুনিয়ায় ভয় আছে? আরো আসতে বলেন, ভয় আছে? জেলখানায় যাওয়ার ভয় আছে? শহীদ হওয়ার কোন ভয় আছে? মরে গেলে জান্নাত দিবেন কে? আল্লাহ পাক বলেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় নাই, আর আখিরাতের জীবনেও তাদের কোনো চিন্তা করা লাগবে, কারণ তাদের দায়িত্ব নিয়েছেন কে? ওগো আমার মায়েরা, তোমাদেরকে বলি মা শোনো, আমি যখন ফেরাউনের বাড়িতে গেলাম, ফেরাউনের বাড়ি কই? এই ফেরাউনের বাড়ি যখন গেলাম, কায়রো থেকে 700 কিলোমিটার দূরে আসওয়াদ নামক এলাকায় ফেরাউনের বাড়ি। আমি যখন তার বাড়ি গেলাম, সবচেয়ে মনে পড়ে গেল যার কথা, তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে এই সেই মা আসিয়া। মাগো তোমাকে বলি মা, বিশ্বনবী বলেছেন আফদালুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী 4 জন। জোরে বলেন কয়জন? এর মধ্যে 1 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। 2 নম্বর খাদিজা, 3 নম্বরে মারিয়াম, 4 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন 1 নম্বরে যাবেন আসিয়া। আসিয়ার তো কোনো সম্পদ ছিল না, কিছুই ছিল না, কিন্তু আসিয়ার অন্তরে যিনি ছিলেন তিনি হলেন কে? আসিয়া যখনই পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আসিয়া যখন এই ঘোষণা দিলেন, বিপদ আসলো, মুসিবত আসলো। ফেরাউন সবার সামনে তাকে 2 হাত বেঁধে ফেলল, 2 পা বেঁধে ফেলল, আর বলল আসিয়া তুই বল আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন সবচেয়ে বড় রব। কিন্তু আসিয়া ওই দিন ভয় পাইছে। কতক্ষণ ভয় পেয়েছে? জেলে যাওয়ার ভয় ছিল, মরার ভয় ছিল, শহীদ হওয়ার ভয় ছিল। আসিয়ার কোনো ভয় নাই। আসিয়া বললেন ও ফেরাউন, রব্বি আল্লাহ, আমার রবকে। আসিয়া বললেন ও ফেরাউন তুমি মারতে পারো। কিতাবের মধ্যে আসছে আসিয়াকে এত বেশি মেরেছে, আহারে শরীর থেকে চামড়াটা খুলে গিয়েছে, রক্ত জমিনে বেয়ে বেয়ে পড়তেছে। এবার আসিয়া আল্লাহকে বলতেছে মালিক কিচ্ছু চাই না। ফেরাউন চাবুক দিয়ে এত পিটান পিটায় আর বলে আসিয়া তুই বল আমি তোর রব। কিন্তু আসিয়া ওই সূরা ইখলাসে যেমন এসেছে, নবী আপনি বলে দেন আল্লাহ হলেন। এই কথাটা বিশ্বাস করেছি হযরতে আসিয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে হযরতে আসিয়া বলেন মালিক দুনিয়ায় কিচ্ছু চাই না, আমার স্বামী ফেরাউন আমাকে জুলুম করেছে, নির্যাতন করে, আমার কোনো হক আদায় করে নাই। এইরকম স্বামী সমাজে আছে না নাই? মন চাইলে স্ত্রীকে যখন খুশি তখন পিটায়, আছে না নাই? আপনাদের দেশে মনে নাই? বলেন কি, রাঙামাটি তো আছে। কয় হুজুর এই জায়গার মাটি খাঁটি, অনেক সময় মাটি দিয়েই মাই শুরু করে। এরকম স্বামী নাই নাকি? আল্লাহ নবী বলেছেন খবরদার স্ত্রীদেরকে মারবে না, মোহাব্বত করবে, খুশি হয়ে যাবে। কারণ জান্নাতে তুমি যার সাথে পরকিয়া করো তার নিয়ে জান্নাতে থাকতে পারবা না। আবার মাগো তোমাকে বলি স্বামী রেখে তুমি যার সাথে সেটিং করো মোবাইলে, ফেসবুকে, তার নিয়ে জান্নাতে থাকা যাবে না। জান্নাতে যেতে যদি হয়, আর এই যে আরাফাতের ময়দান, হজ করতে হলে আরাফাতের ময়দানে যাওয়া লাগে, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই নবীকে সৃষ্টি করেছেন হযরতে আদম আলাইহিস সালাম, তিনি আল্লাহকে বলেছেন, গো আল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আবার দোয়া হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আবার দোয়া পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম দোয়া পড়লেন, আল্লাহ ভুল হয়েছে, maaf করে দাও। এবার আরাফা মানে হলো পরিচয় হওয়া, সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে এই দুনিয়ার দুই প্রান্তে রেখেছিলেন। আল্লাহ পাক তাদের তওবা কবুল এমন ভাবে করেছেন, ওই ময়দানে দুইজনের দেখা হয়ে যায়, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানটাকে ফরজ ময়দান বানায় দিলেন, আরাফাতের ময়দান দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, স্ত্রীকে মহব্বত করবেন, খুশি হবে। আপনি যদি স্ত্রীকে দামি একটা জিনিস দেন, খুশি হয়ে যাবেন কে? বাজারে যাবেন, স্ত্রী যেটা পছন্দ করে সেটা দিবেন, খুশি হবেন কে? কই হুজুর, যে পেতনির পেতনি, এর আবার জিনিস দেওয়া যায়? বছর একটা শাড়ি দেয় না, চুড়ি দেয় না, স্ত্রী যেটা পছন্দ করে সেটা কিনে দেয় না, কিন্তু শালি পৌঁছে যায়। কত মুসলমান, কত ঠিক কিনা? এই জন্য বলতে চাই, খবরদার, স্ত্রীকে ফেরাউনের মধ্যে মারবেন না। আপনার স্ত্রী হতে পারে আপনার দোয়ার কারণ। স্ত্রী যখন হালাল খায়, পর্দা করে, নামাজ পড়ে, রোজা রাখে, আপনার দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু আপনি বিপদে পড়েছেন, কারো দোয়া কবুল হবে না। স্ত্রী জায়নামাজে বসে আছে, হাত দুইটা তুলে দিয়েছে, রব্বুল আলামিন, স্বামী বিপদে পড়েছে, আল্লাহ তুমি বিপদ থেকে বাঁচায় দাও। বাঁচাবেন কে? এবার আসিয়া বলতেছি, ওগো আল্লাহ, জীবনে তেমন কিছুই পাই নাই মালিক, মেহেরবানি করে রব্বুল আলামিন তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানাইয়া দাও। রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কাছে আরজি রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন, হযরতে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের স্ত্রী আসিয়াকে দুনিয়া থেকে সরাসরি জান্নাতে নিয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। ওগো আমার মায়েরা, তোমাদের বলি, চারটি আমল করবে, জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ইজা সাল্লাতিল মাররাতু খামসা। একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত জাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব রক্ষা করবে, পর্দা করবে, বিশ্বনবী বললেন, কিলা লাহু দিখিলিল জান্নাহ, কিয়ামতের দিন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই রাঙামাটির মেয়েদেরকে বলে দাও, স্ত্রীদেরকে বলে দাও, জান্নাতের সব দরজা খুলে দিলাম, যেইটা দিয়া মনে চায় তারে জান্নাতে পাঠায়া দাও। খুশি হবেন কে? এই জন্য ভাইয়ার আমার, আল্লাহর ভয় মনে থাকা লাগবে। খুশি হবে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কারণে নামাজের মধ্যে শুরুতেই সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। নামাজের মধ্যে আপনি বললেন, ওগো আল্লাহ, ইবাদত করি তোমার, যিনি হলেন রব, শুধু রাঙামাটির রব না, সারা দুনিয়ার রব। তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন সকলের রব। নামাজের মধ্যে বললাম, গোটা পৃথিবীর আকাশ জমিন যা আছে সব কিছুর রব তুমি একমাত্র আল্লাহ। কুল হুয়াল্লাহু, একমাত্র আল্লাহ। এবার বললেন,
তিনি রহমান, তিনি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? আরো আসতে বলেন কে? আরে কিয়ামতের দিন কোন নেতা আপনাকে বাঁচাতে পারবে? আপনি যদি নামাজ না পড়েন, মা বাবার খেদমত না করেন, আপনি যদি স্বামীর খেদমত না করেন, কিয়ামতের দিন কেউ আপনাকে বাঁচাতে পারবে? এই সেই কিয়ামতের ময়দান, আহারে সারা দুনিয়া তামা হয়ে যাবে, সমান বানায় দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে সিংহায় দায়িত্ব দিয়েছেন তার নাম ইসরাফিল আলাইহিস সালাম। এই সেই ইসরাফিল সিংহাটা হাতে নিয়ে দাঁড়ায় আছে, বসেও নাই। যেদিন দিক থেকে দায়িত্ব পেয়েছেন, হাদিসের মধ্যে আসছে ইসরাফিল আলাইহিস সালাম ওই দিন থেকে মুখ দিয়ে রেখেছেন, ডাইনেও তাকায় না, বামেও তাকায় না। না জানি কখন আল্লাহ বলে দেয় সঙ্গে সঙ্গে কিয়ামত দিবেন কে? আল্লাহ নবীকে বলা হয়, নবী গো কিয়ামত হবে কখন জানেন কে? কিতাবের মধ্যে আসছে মানুষ চোখে একটা পলক দেয়, পলক দিতে যেই সময় লাগে ওই সময়ের মধ্যেই কিয়ামত দিবে। আল্লাহ পাক বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ইজা জুলজিলাতিল আরদ, আহারে রাঙাবাসী মানুষ, তোমাদেরকে বলে দেই আগে পাহাড়ি এলাকা থেকে কিয়ামত হবে। আল্লাহু আকবার। এই পাহাড়গুলো যিনি বানিয়েছেন তিনি হলেন কে? আমার আল্লাহ পাহাড়টা এমনি এমনি বানায় নাই, গোটা বাংলাদেশের ভারসাম্য রক্ষা করতেছে রাঙামাটি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলেন আমি পাহাড়টাকে একটা প্যারাক মেরে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান যতগুলো পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়াই একটা লোহা। সুবহানাল্লাহ। এই জন্য যারা পাহাড় কাটে তারা বনদস্যু, তারা মাটিদস্যু। কতক্ষণ ঠিক কিনা? কারণ যে ব্যক্তি পাহাড় কাটে তার চেয়ে বড় চোর আর হতে পারে? কিন্তু পাহাড়ি অঞ্চলে যত গাছ আছে কেটে নাই, এইরকম লোক বাংলাদেশে নাই। বড় দস্যু, বড় ডাকাত। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলো দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনটাকে একটা ঝাঁকুনি দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব সমান হয়ে যাবে, মানুষ যা আছে সব বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। ওদিন আর কবরের মধ্যে কেউ থাকতে পারবে? স্বয়ং নবীরা উঠে যাবে, সাহাবীরা সবাই উঠে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে আরে কি হচ্ছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, ও রাঙামাটির মানুষ, ও লঙ্গদুর মানুষ, তুমি যা করেছো সব সেদিন দেখায় দিবেন কে? এই সে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন ইজাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আল্লাহ পাক বলেন ইদা السماء انفطرت। আল্লাহু আকবার। কিয়ামতের দিনটাকে একটু মনে করো, কারণ কিয়ামতের দিবসের মালিক। ও যুবক, তোমার যেদিন মৃত্যু হবে ওই দিন কিয়ামত হয়ে যাবে, ঠিক কি না? কারণ তোমার কবরে আর কেউ থাকবে? আল্লাহ পাক বলেছেন ইজাস সামাউ ফাতারাত, ওই আসমানটা ফেটে যাবে, আহারে ধুলোর মতো উঠতে থাকবে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আজকে চন্দ্র দেখো, সূর্য দেখো, তারকা দেখো, সব ছিটকে ছিটকে পড়বে। আল্লাহু আকবার। কিয়ামত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, এই যে পাহাড়গুলো আছে, এই রাঙামাটি, এই সাজেক, এই যা বলেন না কেন, খাগড়াছড়ি, এই যে আপনার তুর পাহাড় বলেন,
যত পাহাড় আছে, হিমালয় পাহাড় আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত জোরে জোরে আসাদ দেওয়া হবে, সব ধুলো হয়ে যাবে। আল্লাহু আকবার। কিয়ামত এমন একটা কঠিন জিনিস, এই কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড়গুলো আমি দিয়েছি যাতে করে এই পাহাড়গুলো দিয়ে দুনিয়ার ভারসাম্য রক্ষা করা যায়। এই পাহাড়ের মধ্যে রিজিক দিলেন কে? এই পাহাড়ের মধ্যে খনিজ সম্পদ দিয়েছে কে? এই পাহাড়ের মধ্যে এত গাছগাছালি, দামি বন জঙ্গলে এত পশু দিয়েছেন, যত নিয়ামত দিলেন তিনি হলেন কে? আমার আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ও পাহাড়িয়াবাসী, তোমাদেরকে বলি, যদি এই পাহাড়ের মহব্বত করো, কদর করো আর ভালোবাসো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের রিজিক আরো বাড়ায় দেব। আল্লাহ পাক বলেন যা খাও শুকরিয়া আদায় করবা কার? আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই মানুষ যদি সব ইমানদার হয়ে যেত, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরকতের আসমানের সব দরজা তাদের জন্য খুলে দিতাম। এই জন্য ভাইরা আমার, নামাজে যখন দাঁড়াই যার জন্য দাঁড়াই তিনি কে? আপনি যখন রোজা রাখেন যার জন্য কে? এই যে বাচ্চা দাঁড়ায় আছে, জায়গা পায় নাই, বসে আছে, দাঁড়ায় আছে, ও যদি রোজা রাখে ওরে টাকা দিয়েও কি রোজা ভাঙানো যাবে? যদি বলে তোরে আমি 5,000 টাকা দেব, তুই রোজা ভাঙবে? ঘরের মধ্যে কেউ থাকে না, আপনার স্ত্রী আছে, ছোট্ট মেয়ে আছে, এই যে করে খাইলাম, একটা মেয়ে আছে, ছোট্ট মেয়ে রাহিমা, ওকে যদি বলেন তুমি রোজা ভাঙ্গো, তোমাকে যা চাও একটা কানের দুল দেব, রোজা ভাঙবে? কারণ ও রোজা রাখছে যার জন্য, তিনি কে? আরো জোরে বলেন তিনি। কারণ মানুষ যা করে আল্লাহ সন্তুষ্টর জন্য করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি একমাত্র তোর রব, আমি ছাড়া তোর আর কেউ। এই জন্য বান্দা তুই যখন ডাকবি আমি আল্লাহ তোর কাছে হয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার চেয়ারম্যান সাহেব যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ডাকাটা যদি বিনয়ের সাথে হয়, আমি আল্লাহ আমার নিয়ামতগুলো তার কাছে হাজির করে দে। কোন একজন মানুষ মসজিদে যায়, মসজিদে গিয়ে বসে থাকবে, ওযু করেছে, মসজিদে গিয়ে বসে থাকবে সওয়াবের আশায়। আল্লাহর নবী বলেছেন মসজিদে বসে থাকবা, নামাজ পড়ার মতো সওয়াব দিয়ে দেওয়া হবে। ওযু করে আসবে, বিশ্বনবী বলেন চেহারাটা নূর দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আরে কেউ তোমাকে চিনবে না, তোমার থেকে আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই পালায় যাবে, কেউ আসবে না। আল্লাহ নবী বলেন ওই যে রোজা রেখেছে, ওই যে ওযু করে মসজিদে এসেছে, নামাজ পড়েছে, এই কারণে চেহারার মধ্যে নূর দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ে হাতে নূর দেবেন, আর ওই নূর দেখে দেখে আল্লাহ নবী বলেন আমি আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। এমন কিছু গুনাহগার থাকবে, আমাদের মধ্যে গুনাহগার আছে না নাই? আরো আসতে বলেন। আমার গুনাহ কেউ না জানলেও জানেন কে? পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। মাফ করার মালিক সবাই বলেন কে? আরো আসতে বলেন কে? আমরা পাপ করি নাই, কেউ কি আছে? সবাই পাপী। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, ভাইরা আমার,
আপনার কোন এক ভাই যদি কোনো অন্যায় করে আপনি মাফ করতে চান না, আপনার ছেলে যদি কোনো অন্যায় করে আপনি ক্ষমা করতে চান না, আপনার প্রতিবেশী একটা অন্যায় করলে মাফ করতে চান না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া, কত মায়া, কত ভালোবাসা, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদেরকে ডাকবেন, আর তাদেরকে এমনি করে আঁচলের কোনায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রাখবেন আর বলবেন, বান্দারে তুই একটু তোর আমলনামাটা দেখ। মানুষের সামনে উত্থাপন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এক কোনায় তার আঁচলের নিচে নিয়ে বলবে, বান্দা তুই দেখ দুনিয়ায় কি করেছিলি। তখন বান্দা দেখবে তার জীবনের সব পাপগুলো যেন একেবারে স্পষ্ট ডায়েরিতে লেখা আছে। যখন সে দেখবে খুব কষ্ট পাবে, হারে সুযোগ ছিল, জেনা করে ফেলেছি, চুরি করে ফেলেছি, মিথ্যা কথা বলে ফেলেছি, কত অপরাধ আমি করে ফেলেছি। তখন সে বিনয়ী হয়ে যাবে, নিজেকে তখন খুব আফসোস করবে, আরে কি করে ফেললাম, পেরেশানি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসের মধ্যে আছে, ওই দিন পেরেশানি দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হবেন। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তোরে আমি ভালোবাসি, দুনিয়ায় কোনো মানুষের কাছে তোরে আমি ছোট করি নাই। তুই যত পাপ করেছিস, আমি আল্লাহ যদি চাইতাম তোর পাপে আমি গন্ধ দিয়ে দিতে পারতাম। যে জিনা করেছে, ওই জিনাতে যদি গন্ধ হতো, রাস্তা দিয়া হাঁটলে বলা যেত এটা জিনাকারী। কতক্ষণ ঠিক কিনা? যে ব্যক্তি দেশের সম্পদ লুট করে খায়, তার গায়ে যদি দ্বন্দ্ব দেওয়া হতো, বলা যেত এইটা দেশের সম্পদ লুটকারী। কতক্ষণ ঠিক কিনা? যে ব্যক্তি তার বোনের হক নষ্ট করে, তার গায়ে যদি গন্ধ দেওয়া হতো, এক শ্রেণীর গন্ধ, বলা যেত এইটা তার বোনের হক নষ্টকারী। এমনি করে প্রত্যেকটা গুনায় যদি গন্ধ দেওয়া হতো, দুনিয়ায় হাঁটতে পারতাম না। আমরা এত পাপ করেছি, তারপরেও মর্যাদা দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ায় কাউকে জানাই নাই। আজকে এত মানুষ, লক্ষ কোটি কোটি দুনিয়ার সব মানুষ, তারপরেও জানাই নাই। বান্দারে তুই দেখ কত পাপ করেছিস, তারপরে তোরে আমি ভালোবাসি, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। ওগো আল্লাহ, জীবনে তেমন কোনো ভালো আমল নাই, কিন্তু পাপের কোনো শেষ নাই। আজকে পাহাড়ি অঞ্চলের এই রাঙামাটির মানুষদেরকে নিয়ে বলি, রব্বুল আলামিন মেহেরবানি করে আজকে যারা এসেছি, আমাদের সবাইকে ওই দিন তুমি মাফ করে দিও আল্লাহ। ওগো মালিক, তোমার কাছে বলি আল্লাহ, আমাদের তেমন কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও বলেছেন, যারা আমাকে ভুলে যাবে, এই সমাজে আল্লাহকে ভুলে যায় এমন লোক আছে। আরো আসতে কোন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভুলে যায় তাদের অবস্থাটা কি হবে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, এই দুনিয়াতে সব দিলাম, নিয়ামত দিলাম, তারপরেও আমাকে ভুলে যায়, এই রকম মুসলমান এই রাঙ্গামাটিতে আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমাকে ভুলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার চক্ষুটাকে আমি আল্লাহ অন্ধ করে দেব। ওই ব্যক্তি বলবে, ও আল্লাহ, কি কারণে আমাকে অন্ধ বানালে? কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমার চোখ ছিল, আজকে তুমি কেন আমাকে অন্ধ বানালে? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ায় তোমাকে কোরআন দিয়েছিলাম, কোরআন তুমি দেখেছ, কোরআন শুনেছ, মানুষ তোমাকে নামাজের জন্য ডেকেছে, দিনের পথে ডেকেছে, শোনো নাই। দুনিয়ায় তুমি আমাকে ভুলেছিলে, আমি আল্লাহ আজকে তোমারে অন্ধ বানাই আজকে ভুলে থাকলাম। বলেন নাউজুবিল্লাহ। ওই দিন যে অন্ধ হবে আর কোনদিন ভালো হবে, অন্ধ অবস্থায় জাহান্নামে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওগো আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহকে মহব্বত করতে হবে।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন স্বনির্ভর, তিনি কারো উপরে নির্ভর করে। কিন্তু আমরা যা করব নির্ভর করব যার উপরে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ পাক বলেন যে ব্যক্তি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যুকিরাল্লাহ, মুমিন তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে। আল্লাহ পাক বলেন আমি তার অন্তরটাকে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটাকে আমি ভূমিকম্প করে দেই। ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার নিদর্শন সমূহ কোরআন তার সামনে আসে, আল্লাহ বলেন যাদাতহুম ঈমান, আমি ঈমান বাড়ায় দেই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে ভরসা করে কার? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون.
কোরআন তেলাওয়াত করলে কে খুশি হয়? সবাই বলেন কে? আর বেজার হয় কে? সবাই বলেন কে বেজার হয়? শয়তান এমন বেজার হয়, এই জন্য শয়তান আবিষ্কার করলো একটা মোবাইল। কি বলেন? জোরে বলেন কি? খালি এমনি মোবাইল না, স্মার্ট মোবাইল। এই মোবাইল আপনি যদি আপনার সন্তানকে প্রতিবন্ধী বানাতে চান তাহলে একটা মোবাইল দেন। কথা কান ঠিক না? বাচ্চা ছেলে মা ডাকতে পারে না, বাবা ডাকতে পারে না, কিন্তু মোবাইল ডাকতে পারে। কথা কন, আরো আসতে কান ঠিক কিনা? মেয়ে দিনদার ছিল, পরহেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল, কিন্তু যখন একটা স্মার্ট মোবাইল পাইলো ওর যেন শয়তানে ধরলো। কথা কন, সব গেছে। স্ত্রী ভালো, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, সময় পেলি কোরআন পড়তে, কিন্তু যখন একটা স্মার্ট মোবাইল পেল না যেন তার আমল গেল, আখলাক গেল, সংসার গেল, এমনকি বাচ্চা কাচ্চা থুয়ে পরকিয়া করে পালায় গেল। কথা কান, এরকম সমাজে আছে না? স্বামীর হাতে যখন স্মার্ট মোবাইলটা উঠলো, স্বামীর যেন ছেলে গেল, মেয়ে গেল, বউ গেল, সংসার গেল। সেজন্য সারা দিন সময় পাইলি ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় গুতায় আর হোয়াটসঅ্যাপে সেটিং, ফ্যাটিং, ব্যাটিং, ইটিং আর প্রেমিং করে বেড়ায়। কথা কন ঠিক কিনা? আপনি দোকানে যাবেন, আগের যুগে ডাকতো যে ভাবি আসেন, আপা আসেন, আর এখন যে দেখবেন দোকানে মোবাইল চালায়, ও আসেন আসেন আসেন। মাছ বিক্রি করে, আর মাছ পচে যাচ্ছে, কোনো খবর নাই, কিন্তু সে মোবাইল চালাইতেছে। কত মান? পরীক্ষার হলে পরীক্ষা দেবে, খবর নাই, দেখা যায় যে টিচার, সে মোবাইল চালাইতেছে। ড্রাইভার, এই কি আঁকাবাঁকা রাঙামাটির রাস্তা, এর মধ্যে দেখা যায় সে মোবাইল চালাইতেছে। কি আমি কি ভুল বললাম নাকি? এই জন্য আমি নাম দিছি এটা ডিজিটাল শয়তান। এটা কি? ডিজিটাল শয়তান। আপনি যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে মানুষ বানাতে চান তাহলে আজকেই এই মোবাইল থেকে দূরে রাখবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেছেন, ও ছেলের মা তোমাকে বলি, ও মেয়ের মা তোমাকে বলি, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সব আমল তার বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, তিনটি আমল ছাড়া। যুবক তোমাকে বলি একটু খেয়াল করো, নবী তোমাকে কত সুসংবাদ দিলেন, কোন সুবহানাল্লাহ। আপনি যদি দিনদার হন, সন্তান দিনদার বানাবেন কে? আর আপনি যদি সুদের টাকা গোনেন, আল্লাহর কসম সন্তান সুদের টাকা গুনবে, ঠিক কিনা? আপনি যদি আপনার বোনের হক নষ্ট করেন, আপনার মেয়ের হক আপনার ছেলে নষ্ট করবে, ঠিক কিনা? আপনি যদি আপনার স্ত্রীর হক নষ্ট করেন, আপনার ছেলে তার স্ত্রীর হক নষ্ট করবে, ঠিক কিনা? আপনি যদি আপনার ছেলেকে শিক্ষা না দেন, যদি কোরআন শিক্ষা না দেন, ইসলাম শিক্ষা না দেন, ওই ছেলেকে যদি ডাক্তার বানান তাহলে ওই ডাক্তার হবে কসাই, ঠিক কিনা? আপনি যদি এমন ছেলে বানান যে ছেলের দিন নাই, ইমান নাই, চরিত্র নাই, যদি তারা ইঞ্জিনিয়ার বানান তাহলে ও রাস্তা খাবে, রাস্তার মাটি সাটি সব খেয়ে ফেলবে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি একটা দিনদার ছেলে রাখতে পারেন, একজন কোরআন পড়ে, হাদিস পড়ে, আল্লাহ নবী বলেছেন আপনি কোরআন পড়বে, কিছু বলা লাগবে না, কবরে সওয়াব চলতে থাকবে। ওই ছেলে যখন বলবে, আমার আল্লাহ শিখাই দিয়েছেন, ছেলেরে একটা দোয়া খাস করে দিয়েছেন, সুবহানাল্লাহ কোন? দুনিয়ার শ্রমিকদের জন্য নয়, দুনিয়ার কারোর জন্য নয়। ওই যে আমার মা বসে বসে কোরআন শুনতেছে, ওই মাকে, মায়ের জন্য একটা শিক্ষা দিয়ে গেলেন, একটা আয়াত দিয়ে গেলেন আল্লাহ। ওই বাবার জন্য একটি আয়াত দিয়ে গেলেন। সন্তানকে বলবেন, সন্তান তুই বল, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি কারণে বলবি? আমার আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল
ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক, তোমাকে আল্লাহ বললেন আমি অর্ডার করে দিয়েছি, আমি আল্লাহর ইবাদতের পর যার খেদমত করবে তিনি আর কেউ নন, তিনি হলেন তোমার বাবা। কেমনে ব্যবহার করবে? আল্লাহ পাক তোমাকে বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে এমন কি একটা সময় ছিল না, নাম ছিল না, পরিচয় ছিল না, পায়খানার মধ্যে ট্যাটা করে কান্ত, কেউ তারে চিনত না কতক্ষণ। এমন কি সময় তোমার ছিল না? আল্লাহ পাক বলেন আমি ওই সময় থেকে তোমাকে তিল তিল করে যিনি বড় করেছেন তিনি হলেন কে? আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে কেমনে করে কুফরি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার আগে তোমরা সবাই ছিলে মরা, এই মরা থেকে যিনি বাঁচালেন তিনি হলেন কে? আর কত স্বামী আছে, কত বাবা আছে নামাজ পড়ে কান্দে সন্তান হয়, কত মা আছে কান্দে কিন্তু সন্তান হয় না। সন্তান দেওয়ার মালিক, স্ত্রীর সন্তান হয় না দেখে স্বামী তালাক দিয়ে দেয়, এরকম আছে না নাই? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আমি তোমাকে দুনিয়ায় আনলাম, আবার মৃত্যু দেব, মৃত্যু থেকে আবার তোমাকে বাঁচাবো। আল্লাহ পাক বলেন তোমরা সবাই যার কাছে ফিরে আসবে তিনি কে? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলেন মা বাবার খেদমত করবা। মা তোমার জন্য এত কষ্ট করেছেন, হারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শীতের দিনে রাতের পর রাত জেগে কষ্ট করেছেন তোমার মা। আহারে ঘুমায় নাই, ঘুমাতে দেই নাই। মা দুঃখিনী, গভীর রাত, সবাই ঘুমায় গেছে, মায়ের চোখে ঘুম নাই। সন্তান তো বোঝে না, পেটের মধ্যে মাকে লাথি মেরে দিয়েছে। আমার মা দাঁড়ালেন, বসলেন, কাঁদলেন, ঘুম আর আসলো না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন মা যখন খেতে বসলো সারাদিন পরে, আহারে সন্তান তো বোঝে না, এই মায়ের পেটে নাড়ি ধরে টান দিয়েছে, লাথি মেরে দিয়েছে, মায়ের বেদনা শুরু হয়ে গেছে। মা ব্যথা, এত প্রচন্ড ব্যথা, ক্ষুধা নিয়ে দাঁড়ালেন, বসলেন, খাবারের থালাটা সরাই দিয়া মা দড়ি ঘরের চাল ধরে কাঁদলেন আর বললেন আরে রব্বুল আলামিন আমার বাচ্চাটাকে তুমি হেফাজত করো। এমনি করে একটা নয়, দুইটি নয়, 10টা মাস পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটে তোমাকে রেখে তিল তিল করে বড় করেছেন। এই সেই মা। আল্লাহ নবী বলেন মা সন্তান পেটে থাকার কারণে 10 মাস ধরে খেতে পারে নাই, রাতের বেলা ঘুমাতে পারে নাই। বিশ্ব নবী বলেন 10টা মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হয়, ওই 10 মাসের রোজার সওয়াব মায়ের আমলনামায় দিয়ে দাও। 10টা মাস মা ঘুমাতে পারে না। বিশ্ব নবী বললেন রাতের বেলা 10 মাস তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান পেটে থাকার কারণে ওই 10 মাসে রাতের কষ্ট তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে বদলায় দেন। এই জন্য বলি যুবক, মায়ের খেদমত করবা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা তোমার জান্নাত, তোমার বেহেশত, তোমার দোজখ। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? নবী বললেন তোমার মায়ের। তারপরে খেদমত করব কার? বললেন তোমার মায়ের। তারপরে খেদমত কার? বললেন তোমার মায়ের। এবার সাহাবী যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে খেদমত করব কার? বিশ্বনবী বললেন তোমার পিতার, তোমার মায়ের মর্যাদা 3 গুণ বেশি। কোন সুবহানাল্লাহ। মা 3টা সময় সবচেয়ে বেশি কষ্ট করে। সন্তান দুনিয়ায় আসার আগে
বাবার চাইতে মা আল্লাহর কাছে বেশি কাঁদে। সুবহানাল্লাহ কোন। বাবা তো দুনিয়ার কাজে নিয়ে ব্যস্ত থাকে, মায়ের চোখে ঘুম আসে না, রাতে ঘুমায়, আহারে সন্তান নাই, কত বছর বিয়ে হয়ে গেল, কাঁদতে থাকে আল্লাহ একটা সন্তান দাও, আল্লাহ একটা সন্তান দাও, জিকির করে, দোয়া করে, মানত করে, কত কিছু করে। সুবহানাল্লাহ। সন্তানটা যখন আসে মা সবচেয়ে খুশি হয়ে যায়। মা 10 মাস তিল তিল করে পেটে বরণ করে, অনেক কষ্ট করে। দুনিয়ায় যখন আসে মা শাহাদাতের মতো, যুদ্ধের ময়দানের মতো শহীদ হয়ে যায়। যখন সময় চলে আসে ডেলিভারির, মা সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়, বোনের কাছ থেকে বিদায় নিয়ে নেয়, না জানি আর হয়তো ফিরবো না। ডেলিভারির কষ্টটা তো বেশি হয়, একজন ভুক্তভোগী মা ছাড়া কেউ বোঝে না। সবার থেকে বিদায় নেয়, বাবার থেকে বিদায় নেয়, মায়ের থেকে নেয়। একান্ত গোপনে স্বামীকে নিয়ে ডেকে বলে, প্রাণের স্বামী, সংসার থাকলো, চাবি থাকলো, সব থাকলো, হয়তো আমি মনে হয় এবার আর আমি বাঁচবো না, জীবনে যদি কোনো ভুল করে থাকি আমার তুমি মাফ করে দিবা। এমনি করে স্বামীর থেকে বিদায় নিয়ে স্ত্রী চলে যায় অপারেশন থিয়েটারে, কিংবা সুদিকা গৃহে, কিংবা হাসপাতালে চলে যায়। এবার সন্তান যখন দুনিয়ায় আসে, আহারে মায়ের কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, সন্তান দুনিয়া আসার এত আনন্দ আর মায়া, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তার 10 মাসের কষ্ট আর ওই ডেলিভারির সব কষ্ট সন্তানের চেহারার দিকে তাকায়া আমি আল্লাহ ভুলায়া দেই। ওই আল্লাহ পাক বলেন, খবরদার, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, খবরদার সন্তানেরা মা বাপকে কষ্ট দিবা না, মা বাবার সাথে ঝাঁকি দিয়ে কথা বলবা না। আল্লাহকে বলি, আল্লাহ তুমি একটু শিখায় দাও কেমনে কথা বলবো। আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলবে, দোয়া চাইবে, খুশি হবেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন, মা সহ্য করতে পারেন নাই, খুব পিটিয়েছে আবু হুরায়রাকে। হযরত আবু হুরায়রা ইসলাম কবুল করার কারণে মা তাকে পিটিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহ নবীর কাছে গেলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু হুরায়রা, কি হয়েছে তোমার গায়ে মাইরের দাগ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আপনার কদম মোবারকে ইসলাম কবুল করেছি, এটা মায়ের সহ্য হয় নাই, মা মুশরিকা, আমাকে মারলো, ঘর থেকে বের করে দিলাম। আবু হুরায়রাকে বিশ্বনবী বললেন, আমি কি করতে পারি? আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা বললেন, নবী গো, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন ইসলাম কবুল করে। হযরত আবু হুরায়রা এই কথা বলার পর আল্লাহ নবী হাত তুললেন আর বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, ওগো আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করো। এই কথা বলতেছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছে। এবার সাহাবীরা পিছন দিক থেকে জামা টেনে ধরলেন, আবু হুরায়রা যাও কই, দৌড়াও কেন, তুমি তো ভদ্র মানুষ, শান্ত মানুষ। জামা টেনে ধরলেন, বললেন দৌড়াও কই, বলে যাও। আবু হুরায়রা বললেন, জামা ছেড়ে দাও। আল্লাহ নবী আমার মায়ের জন্য দোয়া করতেছেন, আমি আবু হুরায়রা দেখতে চাই, আমি গিয়া বাড়ি পৌঁছাই নাকি তার আগে নবীজির দোয়া বাড়ি পৌঁছে যায়। আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী এমন দোয়া করেছেন মায়ের জন্য, আমি বাড়ি গিয়ে পৌঁছানোর আগেই দেখলাম আল্লাহ নবীর করা দোয়া তাওহীদের তীর আমার মায়ের কলিজায় ঢুকে গেল, মা ইসলাম কবুল করে ফেলেছে। আমি যাওয়ার পর দরজা খুলতে দেরি হয় নাই, মা বললেন, বাবারে, আমি তো ভুল হয়ে গেল, তুমি তো কোনো খারাপ জায়গায় যাও নাই, ইসলাম কবুল করেছো। আমি গোসল করে এসেছি, বুড়ি মানুষ, আমি বুঝতে পারি নাই, তোমার নবীর কাছে নিয়ে যাও আর আমাকে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলি ভাইয়েরা আমার, ও যুবকেরা আমার, যদি ব্যবসায় ভালো করতে চাও মায়ের দোয়া নাও,
যদি পরীক্ষা ভালো করতে চাও মায়ের দোয়া নাও, যদি পরকালে নাজাত পেতে চাও মায়ের দোয়া নাও। ও মেয়ে, তোমাকে বলি, যদি ভালো স্বামী পেতে চাও মায়ের খেদমত করো, যদি ভালো চাকরি পেতে চাও মায়ের খেদমত করো, যদি ডাক্তার হতে চাও মায়ের খেদমত করো। খুশি হবেন কে? এই দুনিয়ায় যার মা বাপ বেঁচে আছে তার দুইটা সিঁড়ি বেঁচে আছে। মা বাপ যাদের নাই, দুইটা সিঁড়ি বন্ধ হয়ে গেছে। আসমানের সাথে দুইটা সিঁড়ি লাগানো আছে, মা এবং বাবা। যে ব্যক্তি খেদমত করে করে এই সিঁড়ি দিয়ে উপরে উঠবে, আল্লাহ রব্বুল আলামিন যেন তার প্রতি রহমত আরো বেশি দিয়ে দিবে। মা বাপ যাদের দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, শত কষ্ট করে শত কাঁদলে, বুক ফাটা কাঁদলেও আর কোনোদিন মা বাপ ফিরে পাওয়া যাবে না। এই জন্য বলি যুবক ভাইয়ারা, মা বাবার খেদমত করবে, মা বাবার কাছে দোয়া চাইবে। আর মা বাপকে বলি, একটা নেক সন্তান রেখে যাবেন, সারা দুনিয়া আর কিচ্ছু রেখে যাওয়া দরকার নাই। আল্লাহ নবী বলেছেন, ইজা মাতাল ইনসান, একজন মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালাহু, সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, তিনটি আমল ছাড়া। সরে বলেন কয়টা? একজন মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু সদকায়ে জারিয়া, গাছ লাগায় গেল, যতদিন পর্যন্ত গাছটা থাকবে ফল দিবে, কবরে সওয়াব দিবেন কে? মানুষকে পানি খাওয়াবেন, কল বানায় দিবেন, খুশি হয়ে যাবেন কে? মসজিদে মসজিদে কোরআন বিতরণ করবেন, খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, সদকায়ে জারিয়া যা দিবে সওয়াব দিবে। বিশ্বনবী বললেন, আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম আজকে এই যে মাহফিলটা যারা করেছেন সওয়াব দিবে। আজ থেকে যদি মাহফিলটা প্রতি বছর চলে তাহলে খুশি হবে। তার কারণ হলো প্রত্যেক বছর ভালো ভালো কিছু শিখবে, খুশি হবেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ইলম যদি কেউ রেখে যেতে পারে, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, কিংবা কোনো বই লিখে যায়, তাফসীর লিখে যায়, ইউটিউব ভালো চ্যানেল করে যায়, ফেসবুকে ভালো চ্যানেল করে যায়, মরে যাবে কবরে কবরে সওয়াব পাবে। আল্লাহ নবী বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আওয়ালাদান সালেহ, একটা নেক সন্তান যদি রেখে যেতে পারো বাবাজি, কিচ্ছু লাগবে না, কবরে বসে বসে সওয়াব দিবেন কে? ওই সেই আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট মানুষ। আল্লাহ নবী জাবেরকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহ নবী হযরতে জাবেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। উহুদের ময়দানে আপনি যখন যাবেন, উহুদের ময়দানটা আল্লাহ নবী এত বেশি ভালোবাসতেন, বিশ্ব নবী উহুদের ময়দানে প্রতি সপ্তাহে একবার যেতেন, আর স্মৃতিগুলো মনে পড়ত। মসজিদে নববীতে বসে আছেন, উহুদের যুদ্ধের দামামা বেজে উঠেছে। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, যুদ্ধে যাবা কারা? নাম লেখাও। এক নম্বরে যিনি নাম লেখালেন তিনি আর কেউ নন, এই জাবেরের পিতা হযরতে আব্দুল্লাহ। এই সেই আব্দুল্লাহ যিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে যদি এক ফোঁটা রক্ত ঝরে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আমি আব্দুল্লাহর রক্ত দিয়া যেন উহুদের ময়দান রঞ্জিত হয়ে যায়। আল্লাহর নবী এই আব্দুল্লাহকে ভালোবাসতেন। যুদ্ধের ময়দানে যাবেন, রাতের বেলা আব্দুল্লাহ তার সন্তানকে ডাকলেন, ছোট্ট ছেলে, কোন সুবহানাল্লাহ। সন্তানকে ডেকে বললেন, ওগো জাবের, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি কালকে, কিন্তু তোমাকে কিছু দায়িত্ব দিয়ে যাই। বয়স তার ছোট, সুবহানাল্লাহ কোন। ও জাবের, আমি ঋণী আছি, আমার তেমন কিছু নাই, সামান্য একটু জমি আছে, যদি পারো এই জমিটুকু দিয়ে আমার ঋণগুলো শোধ করে দিবা। ওগো জাবের, তোমার উপরে দায়িত্ব দিয়ে যাই, তোমার 9টা বোন আছে, তুমি ছোট মানুষ, কিন্তু কোন বোনের উপরে তুমি ভিন্ন নজরে দেখবা না, সমান নজরে দেখবা। সুবহানাল্লাহ। এমন ভাবে তাদেরকে মহব্বত করবে, তাদের বাবা না এটা তারা বুঝতেও যেন না পারে। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। বিশ্ব নবীর সামনে হযরত জাবের বসা। হযরত জাবেরের মনটা খুব খারাপ। আল্লাহর নবী বললেন, জাবের রে, এদিকে আসো।
তোমার কি মন খারাপ? ইয়া রাসূলুল্লাহ, আব্বার কথা খুব মনে পড়তেছে। আব্বা এই জায়গা বসেই নামাজ পড়তেন। ওগো আমার ভাইরা, বিশ্বনবী তার মাথায় হাত বোলায় দিলেন। কিতাবের মধ্যে আসছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আল্লাহর নবী হাত বুলিয়েছেন। যেই জায়গায় হাত পড়েছে হযরত জাবের বৃদ্ধ হয়ে গেছেন, সব চুল পেকে গেছে, কিন্তু আল্লাহর নবীর বোলানো হাতের নিচে যেই কয়টা চুল পড়েছে ওইগুলো কোনোদিনও পাকে না। এবার নবী বললেন, জাবের এদিকে আসো, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ কোন? বিশ্ব নবী বললেন, জাবের তোমার কি মন খারাপ? বলে, হে ইয়া রাসূলুল্লাহ, আব্বা অনেক ঋণী রেখে গেছেন, এই ঋণ কেমনে শোধ করব আমি জানি না। জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা বাহন ছিল, উট। আল্লাহর নবীর সাথে এই উটটা নিয়ে চলতেছেন। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ওর উটটার দিকে তাকালেন। আল্লাহর নবী বলেন, জাবের রে কি ব্যাপার, উটটা এত আস্তে চলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, উটটা দুর্বল তাই চলতে পারে না। আল্লাহর নবী একটা গুতা দিয়ে দিলেন। কিতাবের মধ্যে আসছে উটটা সবার আগে গিয়া বাজারে হাজির হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বাজারের মধ্যে, আল্লাহ নবী জাবেরকে ডাক দিলেন, জাবের এদিকে আসো, উটটা বিক্রি করবা? বলে, হ্যাঁ। বিশ্বনবী কিছু পয়সা বার করে তার হাতে দিয়ে দিলেন। বললেন, যাও, উটটা আমার, পয়সা তুমি নিয়ে যাও। জাবের খুশিতে খুশিতে বাড়ির দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ কোন? মনে করেন আপনি একটা ছাগল নিয়ে গেছেন বাজারে বিক্রি করতে, ছাগলটা এত দুর্বল, কিন্তু আপনাকে একজন পছন্দ করে, সে ছাগলটা নিয়ে নিছে, নিয়ে অনেকগুলো পয়সা আপনাকে দিল। যখন আপনি পয়সা পাইলেন, আপনারা কি আর কেউ ধরে? তাড়াতাড়ি ভাগ, যদি আবার ডাক দেয়। আল্লাহ নবী ডাক দিলেন, জাবের রে এদিকে আস। জাবেরের মুখটা মলিন হয়ে গেল। তিনি যখন ফিরলেন, মুখটা মলিন হয়ে গেল। বিশ্বনবী বললেন, কারণটা কি? জাবের মুখটা মলিন হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বুঝি আমার উটটা পছন্দ হয় না, ফেরত দিবেন বুঝি? আল্লাহ নবী বললেন, জাবের রে, আমি তোমাকে ভালোবাসি, তোমার আব্বাকেও আমি ভালোবাসি। ওরে জাবের, এই উটটা এতক্ষণ আমার ছিল। জাবের রে, পয়সা তোমার ছিল, পয়সা তোমারই থাক। আমি আল্লাহর নবী এই উটটা তোমাকে আমি দান করে দিলাম, তোমাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। জাবের উটটা পেয়ে খুশি হয়ে গেল। সুবহান। এই সেই জাবের মসজিদে নববীর মধ্যে বসে আছেন। ছোট্ট মানুষ হযরত জাবের বিয়ে করেছেন। আল্লাহর নবীর সাহাবীরা অল্প বয়সে বিয়ে করতেন, মহিলা সাহাবীদেরকে অল্প বয়সে বিয়ে দিতেন। কিন্তু আমাদের দেশের এমন অবস্থা, ছেলে পেকে যায় তারপরও বিয়ে দেয়, আর মেয়ের তোর চুল পাকা বাকি থাকে, তারপরও বাপ কয় এখনো মেয়ে ছোট। কথা কান ঠিক কিনা? এরকম মেয়ে আপনাদের দেশে নেই নাকি? বাপ চিন্তা করে, মেয়ে তো এখনো ছোট, বিয়ের কি বয়স হয়েছে নাকি? অথচ দেখা গেল যত পাপ এই মেয়ে করবে, এই ছেলে করবে, তত তার সব ওই মা বাবার ঘাড়ে তুলে দিবেন তিনি কে? টাইম মতো বিয়ে দেওয়া নাই কেবটা। ছেলে মেয়ে থাকলে জলদি বিয়ে দিয়ে দিবেন, খুশি হবে। আর এমন দেখতে চায়, মেয়ে তো এত সুন্দরী, টাকা পয়সা আছে, ছেলে খুঁজতে খুঁজতে আর পায় না। আবার ছেলে এমন, মেয়ে ওই রকম মিলাইতে পারে না। আরে আপনি কি জমি দেখে বিয়ে দেবেন? তাহলে জমির মধ্যে ছেলের ঘুম পড়ান। টাকা পয়সা দেবেন, টাকার মধ্যে ঘুম পড়ান। ছেলে ভালো, মেয়ে ভালো, সুন্দর চরিত্র, দিনদার, পরেশগার, কবুল করে ফেলেন, খুশি হবেন কে? বরকত দিবে কে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসে আছেন, হাত তুললেন, নবী গো, আমাকে একটু যদি ছুটি দেন। বলে, কি ব্যাপার, তাড়াতাড়ি বাড়ি যাবা? কারণ কি বিয়ে করছো নাকি? কয়, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করছি। সুবহানাল্লাহ। হযরত জাবের বিয়ে করেছেন। বিশ্বনবী বললেন, কি বিয়ে করেছো? জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করেছি একজন বিধবা, একজন বৃদ্ধা মহিলাকে। হযরত জাবেরকে বললেন, জাবের রে, তুমি তো একজন যুবতী বিয়ে করতে পারতে, তাহলে তার সাথে তুমি দুষ্টামি করতে, সেও তোমার সাথে দুষ্টামি করতে। সুবহানাল্লাহ।
আজকে স্বামী স্ত্রীর মধ্যে দুষ্টামি জিনিসটা একদম হারায় গেছে। কথা কন, স্বামী স্ত্রী মহব্বত, স্ত্রী কাজ করতেছে পিছন দিক থেকে যদি কপালে একটা টিপ দিয়ে দেন খুশি হয়ে যাবেন কে? স্ত্রী যা পছন্দ করে তাই নিয়ে পিছন দিক থেকে বালিশের মধ্যে রেখে দেন, রাতের বেলা যখন ঘুমাবেন তাকে দিয়ে দিবেন, খুশি হবে। কিন্তু এটা একজনও করছেন কিনা যদি হাত উঁচাইতে বলি 100-তে 99 জন ফেল। কত কম? এই সেই জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধা মহিলাকে বিয়ে করেছি। আল্লাহ নবী বললেন, কেন তুমি বৃদ্ধাকে বিয়ে করেছ? তুমি তো একজন যুবতী নারীকে করতে পারতে। হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা যাওয়ার সময় ওসিয়ত করে গিয়েছেন আমি যেন আমার বোনদেরকে মহব্বত করি, ভালোবাসি, ওদের যেন কোনো কষ্ট হয় আমি বুঝতে না দেই। এই জন্য আমি যুবতী বিয়ে করি নাই, আমি একজন বৃদ্ধাকে বিয়ে করেছি যাতে করে আমার বোনরা তার কাছ থেকে মায়ের মমতা পায়। আমার দরকার নাই, বোনটা খুশি থাকলেই হলো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে এখন মেয়েদেরকে, বোনদেরকে সবচেয়ে বেশি ঠকানো হয়, ঠিক কিনা? বোনেরা বাবার বাড়ি জমি পাবে, চাইতে গেলে ভাইয়ের মনটা খারাপ হয়ে যায়। কটুক বা জমি পাবা, তাও আবার নেওয়ার জন্য বারবার আশা লাগে। ঈদে কোরবানিতে তোমাদেরকে কি আমি খাওয়াই না? বিভিন্ন বিপদ মুসিবতে টাকা পয়সা দেই না? কি আছে না নাই? সব দেবেন, তারপর বোনের হক আদায় করবেন ইনশাআল্লাহ। কি এটা করবেন তো? কারা কারা করবেন? হাত তোলেন। বোনকে ঠকানো যাবে? মেয়েকে ঠকানো যাবে? এবার বিশ্বনবী বললেন, যাবে, বাড়ি চলে যাও। আল্লাহ নবীর সাহাবী জাবের বাড়ি চলে গেলেন। বোনদের জন্য জাবের রাঁধতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন এই সেই জাবের। এবার জাবের রাদিয়াল্লাহু কে আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে ডাকলেন, জাবের এদিকে আসো, তোমার মন খারাপ বুঝছি, কিন্তু তোমার আব্বা কেমন আছে তুমি কি জানো? বলে, না জানি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, জাবের, তোমার আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন আর মহব্বত করেন, তোমার আব্বার মৃত্যুর পরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে নিয়ে সাক্ষাৎ করেছেন। শুধু সাক্ষাৎ করে নাই, আল্লাহ তোমার আব্বার সাথে কথাও বলেছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একজন মানুষের সাথে কথা বলছে, এটা কি চারটিখানি বিষয়? এবার বিশ্বনবী বলেন, ও জাবের, তুমি কি জানো কি কারণে তোমার আব্বার সাথে আল্লাহ ডেকে নিয়ে কথা বললেন বা কি বললেন, তুমি কি তা জানো? বলে, না জানি না। আল্লাহ নবী বললেন, জাবের রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বাকে ডেকে নিয়েছেন আর বলেছেন, ওগো আব্দুল্লাহ, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি? হযরত জাবেরের আব্বা আব্দুল্লাহ বলেন, আল্লাহ নবী, কোনো কিছু চাওয়া নাই, পাওয়া নাই, চাওয়া শুধু একটাই, যদি তুমি আমাকে হায়াত দিতে তাহলে আমি দুনিয়ায় যেতাম, আল্লাহর রাস্তায় শহীদ হতাম, আবার ফিরে আসতাম, আবার হায়াত দিতে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতাম, আবার হায়াত দিতে আমি শহীদ হয়ে যেতাম। তার মানে হলো আল্লাহর রাস্তায় জীবন দেওয়া যত সহজ, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া যত মর্যাদা, একজন মুমিনের মর্যাদা বাড়ায় দেন তিনি কে? কিন্তু আজকে মুসলমান আল্লাহর পথে চলতে চায় না, আল্লাহর জন্য সম্পদ দিতে চায় আর জীবনে দিতে চায় না। কিন্তু আল্লাহ পাক বলেছেন, বান্দারে, তোমার জান এবং মাল ক্রয় করে নিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি যার জন্য কে? এই জন্য আল্লাহ পাক বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান
আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসে, আল্লাহর মোহাব্বত থাকতে হবে। ওই ব্যবসায়ী কোনোদিন প্রতারণা করতে পারে, কিন্তু আমাদের সমাজে প্রতারণা আছে না নাই? আপনি অনলাইনে দেখবেন ঢাকা শহরে কিংবা বিভিন্ন জায়গায় অনলাইনে যখন প্রচারণা চালায়, যখন তাকে দেওয়া হয়, অর্ডার দেওয়া হয় এক জিনিস, আর যখন ঘরে আসে তখন যেন আর এক জিনিস। কথা বলা আছে না নাই? মানুষ আজ প্রতারণা বেশি করে। কতক্ষণ সমাজ, ব্যবসায়ী বলেন, সমাজ আর অপরাধে ভরপুর। কতক্ষণ ঠিক কিনা? যেদিকে যাবেন খালি অপরাধ আর অপরাধ। মানুষ একটু সময় বাঁচাতে বাজারে না গিয়ে অনলাইনে কিনে, সেখানেও প্রতারণা। আল্লাহ রসুল বলেন, মান গাসসা ফালাইসা মিন্নি, যে প্রতারণা করবে সে আমার উম্মত হতে পারে। আজকে বিয়েতে প্রতারণা আছে না নাই? মেয়েকে সাজায় টাজায় মাশাআল্লাহ একরকম নিয়ে আসে, মেকআপ টাকা পরার পর দেখা যায় মাশাআল্লাহ এটা আর এক রকম। আপনি জমি কিনতে যাবেন, প্রতারণা আছে না নাই? দেখাবে সেই জমি এইরকম, দেখা যায় 10 জায়গায় বিক্রি হয়ে গেছে। কথাটা ঠিক কিনা? আপনি যে জায়গায় যাবেন সেখানেই প্রতারণা। লন্ড্রির কাছে যাবেন, দোকানে যাবেন, বাজারে যাবেন, সব জায়গায়। এমন কি বর্তমান সময়ে সবচেয়ে বেশি পপুলার, আপনি যখন ফেসবুকে দেখবেন মেয়ে একটা আইসা ব্যাং স্যাং দিয়া, আমি আপনার জন্য আজকে এটা নিয়ে আসছি, বাজারের খাঁটি এইটা, 1 নাম্বার, একেবারে সলিড। কিন্তু যখন অনলাইনে অর্ডার দেওয়া হয়, যখন ঘরে আসে মাল পৌঁছায় যায়, তখন দেখা যায় সবচেয়ে নিকৃষ্ট জিনিস দিয়ে দিয়েছে। কতক্ষণ আছে না নাই? আল্লাহ নবী বাজারে গেলেন, বিশ্ব নবী দেখলেন একটা গমের বাজার। আল্লাহ নবী ওই গম স্তূপ করা, নবীজি হাত ঢুকায় দিলেন, ভিতরে হলো ভেজা। সামনে শুকনা গমগুলোর ভিতরে ভেজা, কারণ গম যখন ভিজা থাকবে ওজন বাড়বে না কমবে? এবার বিশ্বনবী বললেন, কি ব্যাপার, ভিতরে গমটা ওজন আর বাইরেরটা শুকনা, কারণটা কি? এবার বিক্রেতা বলল, ওগো আল্লাহর নবী, বৃষ্টির পানি পড়ার কারণে ভিতরেরটা ভিজে আছে। কয়টা ভিতরেরটা ভিজে আছে, এটারে উল্টায় দাও, তুমি প্রতারণা করবা না, কারণ যে প্রতারণা করবে সে আমার উম্মত হতে পারে। বিশ্বনবী বললেন, শুধু তাই না, মান কাসসা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি প্রতারণা করবে সে আমার উম্মত হবে না, সুপারিশও জান্নাতে যাওয়ার পাবে। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি কিনবে, কেনার সময় খেয়াল করবে, একবার 2 বার সে ফাঁদে পড়বে না। বিশ্বনবী বলেন, মুমিন তো একবার প্রতারণায় শিকার হয়। যে ব্যক্তি অনলাইনে শপিং করে তার খেয়াল রাখা উচিত, এটা একটা প্রতারণা, ঠিক কি না? এই প্রতারণায় মুসলমান বিশ্বাস করে। এই জন্য আল্লাহ নবী বলেন, যখন কোনো মাল কিনবে চোখে দেখবে, আর ওই মাল যদি এমন সুন্দর হয় ফেরত নেওয়ার ব্যবস্থা থাকবে। কিন্তু অনলাইনে যদি আপনি কেনেন, ওটা আর ফেরত নেওয়া যায়। ওই দিন দেখলাম একজনে কিছু খাবার অর্ডার করছে, চকমকে খাবার অনলাইনে, কিন্তু বাড়িতে পাঠাইছে তার মধ্যে পোক, গন্ধ, পচা। নাউজুবিল্লাহ, আরে জাতি কোথায় চলে গেছে? ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে দিয়ে মানুষকে আকর্ষিত করছে, আর এক শ্রেণীর মানুষ প্রতারিত হচ্ছে। এটা অচিরেই বন্ধ হওয়া উচিত, আর না হয় দেখা যাবে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা প্রশাসনে আছেন তাদেরকে অনুরোধ করব, এই জাতীয় যত ব্যবসা আছে, যত প্রতারক, তাদেরকে প্রতিহত করার সময়ের দাবি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে প্রতারণা। আপনি এই জমি কেনেন, এখানে প্রতারণা, যেখানেই প্রতারণা করবেন। কেউ যদি কারো একটু প্রতারণা করে জমি ঠকায় নেয়, রাসূল বললেন কিয়ামতের দিন 7 আসমান জমিন তার গলায় বেঁধে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর রাসূল বললেন, 2 শ্রেণীর মানুষের গুনাহ কোনোদিন মাফ হবে না। এর মধ্যে যে হক নষ্ট করে অন্যের,
আপনি একটা হক নষ্ট করলেন, আপনার অনলাইনে সে কিনলো কিন্তু আপনি হকটা ঠিক রাখলেন। রাসূল বললেন এই হক নষ্ট করার কিয়ামতের দিন তার যত সওয়াব, এই সওয়াবগুলো দিয়ে দেওয়া লাগবে। তারপরে যদি না হয়, ওই ক্রেতার যিনি জিনিসটা কিনলেন তার পাপগুলো বিক্রেতার কাঁধে উঠায় দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকেও কবুল করুন বলে আমিন। একটু ছোট্ট মুক্তাসার দোয়া করব, তারপরে অন্যান্য একটু আয়োজন আছে, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন, গুনাহগারেরা হাত তুলেছি, আমাদের হাত দুইটা কবুল করে নাও। মালিক, জীবনে কত পাপ করেছি, আমাদের পাপগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, বুঝতে পারি নাই, ক্ষমা করে দাও। কবরের আযাব সইতে পারবো না, জাহান্নামের আযাব সইতে পারবো না। রব্বুল আলামিন, আজকে দোয়া করি মেহেরবান আমাদের সবাইকে আজকে থেকে বেগুনাহ মাসুম বানায়া দাও। মালিক, অনেকগুলো হাত তুলেছি, আব্বা দুনিয়ায় নাই, মা দুনিয়াতে নাই, কবরে কেমন আছে জানি না। মালিক, মায়ের কবরটা জান্নাত বানায়া দাও। যাদের আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা জানকে আল্লাহ তুমি মাফ করে দাও। আজকে যারা হাত তুলেছে, অনেক মা বোনেরা কবুল করে নাও। রব্বুল আলামিন, মা বোনদের জন্য দোয়া করি, যার সন্তান নাই, কলিজার টুকরা সন্তান দিয়া কলিজাটাকে ভরে দাও। রব্বুল আলামিন, যার বিয়ে হয়েছে সন্তান দাও আল্লাহ, যার বিয়ে হয় নাই বিয়ের ব্যবস্থা করে দাও। মালিক, তোমার কাছে বলি, প্রত্যেকটা সংসারে তোমার মহব্বত আরো বাড়ায় দাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকায় গাউসপুর, রব্বুল আলামিন, এই গাউসপুরে তোমার রহমত দিয়া ঢেলে দাও। রব্বুল আলামিন, মাহফিলটাকে কবুল করে নাও। যারা টাকা দিয়া, পয়সা দিয়ে, সময় শ্রম দিয়েছে, সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, দোয়া করি এলাকার ছেলে যারা বিদেশে আছে, ঢাকায় আছে, কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, এই এলাকায় তুমি রিজিক বাড়ায় দাও, ফসল বাড়ায় দাও। রব্বুল আলামিন, এলাকায় মহব্বত বাড়ায় দাও। বিশেষ করে দোয়া করি আল্লাহ, আজকের সভাপতি তোমার মাহবুব বান্দা আবুল বাশার, আল্লাহ সুসংবাদ তুমি একটা দিয়ে দাও আল্লাহ, সুসংবাদ দিয়ে অন্তরটাকে ভরে দাও। রব্বুল আলামিন, চেয়ারম্যানের জন্য দোয়া করি, ইসলামের খেদমতে কবুল করে নাও। রব্বুল আলামিন, মুরব্বী যারা আছে আবু বকরের মতো কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন, দোয়া করি আল্লাহ, যুবক যারা আছে ওমরের মতো কবুল করো। রব্বুল আলামিন, দোয়া করি বাচ্চাদেরকে হাসান হুসাইনের মতো কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যারা হাত তুলেছি নামাজি বানায় দাও, যারা হাত তুলেছি দিনদার বানায় দাও, পরেশগার বানায় দাও। রব্বুল আলামিন, মা বোনদেরকে ফাতেমা বানায় দাও, মা বোনদেরকে আসিয়া বানায় দাও। আল্লাহ, মা বোনদেরকে আরো দিনদার পরেশগার মুত্তাকি বানায় দাও। আয় আল্লাহ তাআলা, এলাকায় যারা কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া করি, প্রত্যেক কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, কত কবর পানিতে ভেসে যায়, কিন্তু গুনাহ যা করেছে মাফ হয় না। রব্বুল আলামিন, আজকে কবরবাসী ডাকতেছে, দোয়া করো। আয় আল্লাহ, দোয়া করি প্রত্যেক কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এলাকা যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। রব্বুল আলামিন, বাইতুশ শরীফের সম্মানিত সুপার, আয় আল্লাহ তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার সুস্থ ভালো রাখো, হায়াতে বরকত দাও। আয় আল্লাহ তাআলা, তার বাবা যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দাও। আয় আল্লাহ, এলাকায় যত ছাত্র হাত তুলেছে কবুল করো। প্রত্যেক ছাত্রকে আল্লাহ তুমি দিনদার পরেশগার বানায় দাও। প্রত্যেক ছাত্রকে আল্লাহ তুমি মেধাবী বানায় দাও। যত ছাত্রী বোনেরা হাত তুলেছে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি এলাকাকে শান্তি প্রিয় একটা এলাকা, তুমি শান্তি আরো বাড়ায় দাও। রব্বুল আলামিন, যত মেম্বার আছে, যত সাংবাদিকরা আছে,
প্রশাসনের বাইরে আছে সবাইকে কবুল করে নাও আল্লাহ। মালিক সর্বশেষ বলি আল্লাহ, যতগুলো হাত তুলেছি এই হাতগুলো কাবার দরজায় একবার হলে পৌঁছায়া দাও। পবিত্র কাবায় গিলাফে চুমু খাওয়ার তৌফিক দাও। মালিক তোমার কাছে বলি আল্লাহ, জীবনে একবার হলো ওই মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। নবীজির কবরের কাছে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও। মালিক যে আলোচনা করলাম সূরা ইখলাস, এমন ইখলাস বাড়ায়া দাও, এমন ইবাদত বাড়ায়া দাও, এমন ভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দাও। অন্তত জীবনে একবার হলেও তোমার নবীকে স্বপ্নে দেখায়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا পড়েন সবাই رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلام عند الموت لا